লাইনে। চলুন তাহলে দেরি না করে কথা বলে আসি তার সঙ্গে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? এই তো, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। তো আপু, তুমি তো একজন বিকি এন্টারপ্রেনার, রাইট? ইয়াস। তো আপু, এত কিছু থাকতে তুমি এন্টারপ্রেনার হওয়ার জিনিসটা কেন সিলেক্ট করলে? Like, অনেক প্রফেশন তো ছিল। হ্যাঁ, অনেক প্রফেশন ছিল, কিন্তু যখন আমরা কলেজে পড়ি, আমি এবং আমার একটা ফ্রেন্ড আমরা একসাথে কলেজে আসা যাওয়া করতাম। হ্যাঁ, তো তখন মনে হতো যে আসলে একটা বিজনেস করলে ভালো হতো, একটা বিজনেস যদি করতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু তখন আসলে বুঝতাম না, মাথায় আসতো না যে কিসের বিজনেস আসলে করা উচিত। তো তখন আমি বলতাম যে দেখা যাক, সময় আসুক, তখন দেখা যাবে যে কিসের প্রতি আসলে ইচ্ছা হয়, কি নিয়ে কাজ করা যায়, তখন হয়তো বুদ্ধি আসবে। তারপরে তো আর ওটা নিয়ে আর আসলো না মাথায়। তো আমরা মানে ভার্সিটিতে পড়ার চাপে আর ওরকম কিছু আর মাথায়, মানে আর ওরকম কিছু চিন্তা করিনি। তো এই লকডাউনে যখন অনেক দিন তো বসা আমরা বাসায়, তো তখন মনে হলো যে কিছু একটা করা যায়। আর ছোটবেলা থেকে মানে যখন আমি ক্লাস 2 তে পড়ি, তখন আমার আম্মু একটা বেকিং এর কোর্স করেছিলেন, তখন আমি দেখতাম আম্মুকে এরকম কাজ করতে। তো সেখান থেকে বেকিং এর প্রতি টুকটাক একটা নেশা ছিল। দেখা যেত যে কোনো কাজিনস এর বার্থডে হোক, আমার ভাই বোনের বার্থডে হোক, তো কেক বানানোর ট্রাই করতাম, হোক আর না হোক আর কি, একটা ট্রাই করতাম ইউটিউব দেখে। তো হতো, আলহামদুলিল্লাহ টুকটাক ভালোই হতো আর কি। তারপরে মনে হলো যেহেতু এটার প্রতি একটা নেশা আছে, তো এটা নিয়েই কাজ করা যায়। তারপর দেখলাম যে লকডাউনে মানুষের হোমমেড ফুডের প্রতি একটা ঝোঁক বেড়েছে। সবাই হচ্ছে নিরাপত্তার দিকটা দেখে হোমমেড ফুডের প্রতি তাদের হচ্ছে একটা আকর্ষণ আর কি। তো সেই তারপর ওখান থেকে এই পথে আসা, আলহামদুলিল্লাহ। এই তো। ওকে আপু, সো আপু, তোমার পেজটা কি নিয়ে, আর তোমার পেজের নামটাও একটু বলে দাও আমাদেরকে। আমার পেজটা মূলত হচ্ছে হোমমেড কেক, জার কেক, তারপর ব্রাউনিজ, এগুলো নিয়েই। আর আমার পেজের নাম হচ্ছে বেকারি মেজ। ওকে। সো আপু, তোমার মেইনলি জার্নিটা তুমি শুরু করো কবে থেকে? মেনলি লকডাউনে শুরু হয়েছে। তোমার কোরবানি ঈদের পর, কোরবানি ঈদের পর, মানে গত কোরবানি ঈদের পর থেকেই শুরু করেছি। সো আপু, তাহলে তো মানে কয়েক মাস হয়ে গেছে। তো এই কয়েক মাসের মধ্যে তুমি তোমার কাস্টমারদের থেকে কেমন রেসপন্স পাচ্ছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি। আলহামদুলিল্লাহ যারাই আমার থেকে নিয়েছেন কেক, আলহামদুলিল্লাহ সবাই খুব মানে প্রশংসা করেছেন। তাদের সবার খুবই ভালো ভালো লেগেছে, যাকে এটাই অনেক বড় একটা পাওয়া আলহামদুলিল্লাহ, যে আমি সবাইকে আসলে স্যাটিসফাইড করতে পেরেছি। তো আপু, তোমার এই বেকিং লাইনে আসার পিছনে তোমার মেইন ইন্সপিরেশনটা কে? বেকিং লাইনে আসার মেইন ইন্সপিরেশন এক নম্বরে যদি কাউকে বলতে হয়, সেটা হচ্ছে আমার হাজবেন্ড, দেন বাবা মা, সো ফ্যামিলি আপু, সবাই support করেছে মোটামুটি আপু তুমি আলহামদুলিল্লাহ। মানে তুমি যেহেতু ম্যারিড, সো তোমার মানে তুমি তোমার ফ্যামিলি দেন হচ্ছে গিয়ে মানে এত কিছু তুমি কিভাবে ব্যালেন্স করতেছো? হয়ে যায়, আলহামদুলিল্লাহ হয়ে যায়। তারপর তোমার কখনো এমন প্রবলেম হয় নাই যে লাইক তুমি মানে ফ্যামিলিকে সময় দিতে গিয়ে বিজনেসটাকে সময় দিতে পারছো না, বা বিজনেস সময় দিতে গিয়ে ফ্যামিলিকে সময় দিতে পারছো না? না, এরকম কি এরকম কখনো হয়েছে? হয়নি, এরকম হয়নি, কারণ সবাই অনেক আন্ডারস্ট্যান্ডিং, তো আলহামদুলিল্লাহ হয়নি। আর হচ্ছে আমার বাবা মা, মানে আমি ওনাদের সাথেই থাকি এখনো আলহামদুলিল্লাহ, কারণ আমি আমি আমার এখনো আমি এখনো গ্রাজুয়েশন আমার এখনো কমপ্লিট হয় নাই। কিন্তু আমার হাজবেন্ড হচ্ছে ঢাকার বাইরে জব করেন। তো সেই সুবাদে আমার এখানেই থাকা হয়, আর আমার ভার্সিটি আমার বাসা থেকে কাছে। তো বাবা মার সাথে থাকি, তো তো আমার কষ্ট হয় না, প্যারা। তো আপু, তোমার বেস্ট সেলিং প্রোডাক্ট কোনটা তোমার পেজ থেকে? আমার বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে রেড ভেলভেট কেক। সেটাতে এখন অনেক বেশি ক্রেজ চলতেছে রেড ভেলভেট কেকের উপর। সবগুলো কেকের হ্যাঁ, পেজেই মোটামুটি এটা নিয়ে অনেক ভালো একটা ডিমান্ড আছে। তো তোমার পেজ থেকে যদি কেউ অর্ডার করতে চায়, তুমি কি অর্ডার প্রসিডিউরটা বলে দাও। আমার পেজ থেকে অর্ডার করতে হলে, যদি কোনো কাস্টমাইজড কেক অর্ডার করে, তাহলে হচ্ছে 2 দিন আগে আমাকে ইনবক্সে জানাতে হবে ডিজাইন সহ। তারপর হচ্ছে যদি কেউ নর্মাল কোনো কেক অর্ডার করতে চান, তো 1 দিন আগে জানালেই হবে সেক্ষেত্রে। তো আর ডেলিভারি চার্জের কথা যদি বলি, অল ওভার ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ পসিবল।
সেক্ষেত্রে ডিস্টেন্স অনুযায়ী ডেলিভারি চার্জটা হয় 3 কিলোমিটারেরটা হয় 3 কিলোমিটারের মধ্যে, মানে আমার এরিয়া থেকে যদি 3 কিলোমিটারের মধ্যে হয় সেই ক্ষেত্রে হয় 100 টাকা। যদি 7 কিলোমিটারের ভিতরে হয় তাহলে 150 টাকা, আর যদি 12 কিলোমিটারের ভিতরে হয় তাহলে 200 টাকা। অনেক কষ্ট করছো তুমি, তোমাকে অনেক ধন্যবাদ আসলে যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। সবার অনেক ধন্যবাদ আসলে যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। সবার অনেক সুবিধা অসুবিধা মেনটেন করেও তুমি তাদেরকে সময় দিচ্ছ আসলে। থ্যাংক ইউ ফর দ্যাট। আমরা সবাই মিলে চেষ্টা করলে আমাদের চ্যানেলটাও বড় হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক বড় হোক চ্যানেলটা, সেই দোয়াই রইলো। আর দোয়া করবা আমাদের জন্য।